টেট পাশ করেও চাকরির দাবিতে হুইল চেয়ারে রাস্তায় সহড্রানরা আবহ দেখুন জনগণ মন অধিনায়ক গানের তারই মাঝে আর্তনাদ। আমি স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছি, মুখ্যমন্ত্রী আমাদের চাকরি দিক, আমরা ভিক্ষা করতে চাই না। মঙ্গলবার 26শে নভেম্বর 22 স্টেট ডিএলএড ঐক্যমঞ্চ থেকে এমনই আর্তনাদ শোনা গেল বিশেষভাবে সক্ষম এক প্রার্থীর গলায়। 2022-এর 11 ডিসেম্বর ক্যানিংয়ের সহড্রান লস্কর আর 5 জনের মতো শিক্ষক হবার একরাশ স্বপ্ন নিয়ে পরীক্ষা দিয়েছিলেন। 2023-এ টিচার এলিজিবিলিটি টেস্ট এর ফলাফল প্রকাশ হলেও এখনও চাকরি মেলেনি। মঙ্গলবার শিয়ালদাহ থেকে রানী রাসমণি রোড পর্যন্ত বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। তাদের মধ্যে হুইলচেয়ারে আন্দোলনে যোগ দিয়েছিলেন সহড্রান। কাঁদতে কাঁদতে তিনি বলেন, স্বামী ছেড়ে দিয়েছে শুধুমাত্র চাকরি পায়নি বলে। আমার 1.5 বছরের ছোট সন্তানকে নিয়ে কোনো মতে দিন কাটাচ্ছি। আয় বলতে লক্ষ্মীর ভাণ্ডারও বিশেষভাবে সক্ষমদের জন্য প্রাপ্ত সরকারি ভাতা, তাই দিয়ে বৃদ্ধ মা ও ছোট সন্তানকে নিয়ে সংসার চালান সহড্রান। এই পরিস্থিতিতেও পড়াশুনো করতে আগ্রহী সে। নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে বর্তমানে স্নাতকোত্তর পড়ছেন। প্রসঙ্গত 2022-এর 29শে সেপ্টেম্বর প্রাথমিকের টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষা হয় ওই বছরের 11 ডিসেম্বর, যার ফলাফল প্রকাশ হয়েছিল 2023-এর 10 ফেব্রুয়ারি। তারপর থেকে 655 দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত একজনও চাকরি প্রার্থীর কাউন্সেলিং হয়নি। চাকরি প্রার্থী পার্থজিৎ বণিক বলেন, সেই সময় পর্ষদ সভাপতি 50,000 শূন্যপদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু রেজাল্ট থেকে প্রায় 1 বছর অতিক্রান্ত হলেও এখনও চাকরি পাননি আন্দোলনরতরা। বিক্ষোভের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সহড্রানের মতো আরও বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীর। তাদের এখন একটাই দাবি, প্রতিশ্রুতি মতন বাকি 50,000 নিয়োগ যত দ্রুত